মাজু টিউটর চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা একটি নতুন সিরিজ শুরু করছি, সেটি হলো বুক সামারি এবং দৈনন্দিন জীবনের লাইফ ইমপ্রুভমেন্ট। তো বুক সামারিতে আমরা আজ যে বইটি বেছে নেব সেটি হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকির লেখা, আমেরিকান অর্থনীতিবিদ, বহু গ্রন্থের লেখক। তো তো রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটিতে আমরা কি শিখব, বইটি পড়ে সম্পূর্ণরূপে যে নির্যাস, অর্থাৎ সম্পূর্ণ বই পড়ে আমরা আমাদের জীবনে কোন জিনিসটি অ্যাপ্লাই করে জীবনকে আরও সহজ এবং উন্নত করব, সেই সহজ এবং উন্নত করার সংক্ষেপে সেইটুকুই বলবো। তো সংক্ষেপে আগে ঘটনাটি বলি। বইটিতে আপনার শুরু হচ্ছে এভাবে যে রবার্ট কিওসাকি এভাবে শুরু করছেন যে ধরুন একজন সাধারণ ছেলে, আমাদের ধরুন নাম দিলাম রাহুল। তো রাহুল সে একজন অধ্যাপকের ছেলে, তার বাবা পিএইচডি ধারী, অর্থাৎ বুঝতেই পারছেন কত বড় শিক্ষিত মানুষ। এবং রাহুলের বন্ধু বাবা একজন ব্যবসায়ী। তো দুজনকেই রাহুল বাবা বলে ডাকেন, অর্থাৎ নিজের বাবা এবং বন্ধুর বাবা, আঙ্কেল যিনি, তিনাকেও বাবা বলে ডাকেন, ভালো সম্পর্ক। তো এখানেই গল্পটা, যে একটা বাচ্চা কিভাবে তার মাইন্ডসেট তৈরি হয় সেটি বোঝা যাচ্ছে। যে রাহুলের অরিজিনাল বাবা, বায়োলজিক্যাল ফাদার যিনি, তিনি অধ্যাপক, ডিগ্রিধারী, এবং তার বন্ধুর বাবা তিনি ডিগ্রিধারী না, কম শিক্ষিত, বেশি লেখাপড়া জানে না, কিন্তু প্রচুর টাকা, ব্যবসায়িক মানুষ এবং বহুত টাকা কামিয়েছেন। তো রাহুলের বাবা রাহুলকে বলে যে রাহুল, তুমি ভালো করে লেখাপড়া করো, কারণ তোমাকে চাকরি করতে হবে। কিন্তু রাহুলের বন্ধুর বাবা যে ব্যবসায়ী, তিনি বলেন রাহুলকে, রাহুল তুমি ভালো করে লেখাপড়া করো, কারণ তোমাকে অনেক চাকরি দিতে হবে। দেখুন কি মাইন্ডসেটের তফাৎ। যারা ধনী তারা এইভাবে চিন্তা করে যে কলকারখানা তৈরি করব, বিজনেস তৈরি করব, হাজার হাজার মানুষকে চাকরি দেব। আর গরিব মানুষের মাইন্ডসেট দেখুন, যে চাকরি পাবো, চাকরি করব, চাকরি দেব আর চাকরি করব, দুটো এক জিনিস নয়, মাইন্ডসেট আলাদা সম্পূর্ণ। তো রাহুলের বাবা অধ্যাপক হওয়া সত্ত্বেও টাকা পয়সার অভাবে ভুগেছেন। নিজে চোখে রাহুল দেখেছে যে তাদের সংসারে টাকা পয়সার কতটা অভাব, অনটন। তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি সেগুলোই একে একে আমরা শিখব, বইয়ের সারাংশ। প্রথম কথা, রাহুলের বন্ধুর বাবা রাহুলকে যে শিক্ষাগুলো দেয় সেটি হচ্ছে যে অ্যাসেট তৈরি করুন। অ্যাসেট এবং লায়াবিলিটি বুঝতে হবে। অ্যাসেট হচ্ছে সেই সম্পদ যেগুলো আপনি যদি তৈরি করেন সেগুলো থেকে আপনাকে রিটার্ন দেবে। যেমন ধরুন আপনি রাস্তার ধারে একটি জমি কিনে কিছু বাড়িঘর তৈরি করে ভাড়া দিয়ে দিলেন, সেখান থেকে টাকা আসছে, রিটার্ন পাচ্ছেন, দিস ইজ কল্ড অ্যাসেট। এবং কোনো কাজ, জাস্ট শখের বশত একটি বাইক কিনে সেটি ব্যবহার করছেন, এটি লায়াবিলিটিস। বাইকটিকে মেনটেনেন্স করতে হচ্ছে, তার জ্বালানি বা ফুয়েল কস্ট লাগছে, তার ধোয়া পরীক্ষা করতে হচ্ছে, অর্থাৎ টাকা আপনার ঘর থেকে বাইকের দরুন চলে যাচ্ছে, এটা হচ্ছে লায়াবিলিটিস। তো লায়াবিলিটিস যে যত কিনবে সে তত আর্থিক দিক থেকে দুর্বল হয়ে যাবে, এবং অ্যাসেট যে তৈরি করতে পারবে সে আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে যাবে। তো এটাই বোঝায় যে অ্যাসেট তৈরি করতে হবে, ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট, অ্যাসেট। তো অ্যাসেটের উদাহরণ, লায়াবিলিটির উদাহরণ তো দেওয়া গেল। সময়কে গুরুত্ব দিতে হবে। দেখুন যারা ধনী হয়, ধনীদের মাইন্ডসেট, তারা তাদের সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগাবে। দেখবেন আপনি বাস্তব জীবনে যারা ধনী হয় তারা অযথা চায়ের দোকানে বসে আড্ডা দেবে না, সেই সময়টা অন্য কোনো কাজ করবে। কিন্তু গরিব মানুষের চিন্তাভাবনা দেখবেন তারা সময়কে গুরুত্ব দেয় না। তাদের না আছে কোনো রুটিন, না আছে কোনো নিয়ম, ডিসিপ্লিন, জাস্ট
সময় যে কোনো জায়গায় অপচয় করে। তো এই বইটিতে সেটি জানা যায়। ধনীদের মাইন্ডসেট, সময়কে গুরুত্ব দিতে হবে, ধনীদের মতো চিন্তা করতে হবে। ধনীরা টাকা উপার্জন করে না, টাকা তৈরির সিস্টেম তৈরি করে। সিস্টেমে টাকা আসবে। যেমন ধরুন কোনো এলাকায় জলের খুব সমস্যা, তো গরিবদের চিন্তা ভাবনা কেমন, তারা বালতি কিনবে বা জল রাখার পাত্র কিনবে এবং সেখান থেকে জল আনবে। আর ধনীদের চিন্তা ভাবনা, সেখানে এমন একটা পাইপলাইন সৃষ্টি করবে যে নদী থেকে জল ডাইরেক্ট এলাকায় সরবরাহ হয়ে যাবে, সিস্টেম তৈরি করবে। তো ধনীরা এভাবে চিন্তা করে যে টাকা তাদের জন্য কাজ করবে, টাকার জন্য তারা কাজ করবে না। গরিবরা এভাবে চিন্তা করে যে আপনি টাকার জন্য কাজ করবে, অর্থাৎ সময় বিক্রি করবে, টাকা পাবে। লেবার, শ্রমিক জাতীয় মানুষ যারা হয়, তারা দেখবেন সারাদিন পরিশ্রম করে বিনিময়ে 400-500 যার যেমন কাজ সে তেমন স্যালারি পায়। এবং ধনীরা সেটি করে না। ধনীরা টাকাকে কাজে লাগায়, ইনভেস্ট করে, টাকায় টাকা আনে। একটি কথা আছে না, মানি বিগেটস মানি। তো ধনীদের মতো চিন্তা করা শিখতে হবে। নিবেশ রুল মানুন, অর্থাৎ নিবেশ মানে ইনভেস্ট আর কি। আপনি ধরুন 50,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা ইনকাম করছেন, সেটির কিছুটা পার্সেন্ট, 10% হোক, 20% হোক, আগেই সেখান থেকে সরিয়ে আপনি নিবেশ অর্থাৎ ইনভেস্ট করুন। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট হোক, আপনি ইনভেস্ট কিনে রাখতে পারেন বা জমি কিনতে পারেন বা যে কোনো আপনি অ্যাসেট তৈরির কাজে সেটি আলাদা করে রাখুন। এটা হচ্ছে নিবেশ রুল। আপনার ধনীরা এই সূত্র মেনে চলে। ইনকামের প্রথম কিছুটা পার্সেন্ট জমিয়ে সেটা ইনভেস্ট, এটা হচ্ছে নিবেশ রুল। তার মানে এই নয়, নিবেশ রুল মানে এই নয় যে আপনি কৃপণ হয়ে যাবেন, কোনো খরচ করবেন না, সবসময় টাকা গুচ্ছিত রাখবেন, এটা নয়। জাস্ট আপনি লাইফস্টাইল মেনটেন করবেন, কিন্তু অ্যাট ফার্স্ট কিছু টাকা সেখান থেকে নিবেশের জন্য সেভ করবেন। আর যদি আপনি বড় অ্যামাউন্টের হয়, সঙ্গে সঙ্গে নিবেশ করে দিবেন। ধরুন আপনি 10,000 টাকা সেভ করতে পারছেন, স্টক মার্কেটে ইনভেস্ট করে দেন বা কোনো কিছুতে ইনভেস্ট করে দেন, মিউচুয়াল ফান্ডে, এই আর কি। তো অ্যাসেট তৈরি করতে হবে যেগুলো টাকা রিটার্ন আসবে, সেখানে টাকা যাবে না। আর সময়কে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সময়ের জন্য কাজ নয়, তাই সময়কে গুরুত্ব দিতে হবে। ধনীদের মতো চিন্তা করা শিখতে হবে। ধনীরা সিস্টেম তৈরি করে, ধনীরা টাকাকে কাজে লাগায়, টাকার জন্য কাজ করে না। নিবেশ রুল মানতে হবে, অর্থাৎ ইনকামের প্রথম রুল হচ্ছে যে আপনি ইনকামের পর সেটি আপনি আগে সেভ করে রাখুন ইনভেস্টের জন্য, অথবা ডাইরেক্ট ইনভেস্ট করে দিন। তো যে কটি রুলস বললাম একটু ফলো করবেন। উইশ ইউ অল দ্য বেস্ট।